নমস্কার বন্ধুরা, কৃষ্ণাস কিচেন ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আজ আমরা কিচেনে না এসেছি পশ্চিম মেদিনীপুরের গড়বেতা স্টেশন থেকে ঠিক 10 মিনিট দূরত্বে গনগনিতে। এখানে একটি পার্কও বানিয়ে রাখা হয়েছে, খুব সুন্দর লাগছে চারিদিকটা। চারিদিকে ঝোপঝাড় রয়েছে, ছোট বড় পাহাড় রয়েছে, অনেক মানুষের আনাগোনা এখানে। আর রয়েছে ছোট একটি নদী, যেটি স্রোতবিহীনভাবে ধীরে ধীরে বয়ে চলছে। অনেক মানুষ এখানে আসে পিকনিক করতেও। 18 বছর আগে এখানে এসেছিলাম, তখন এখানে কাজু বাদামের চাষ হতো, অনেক ছিল কাজু বাদাম, এসে দেখতাম। এখন একটু কম এসেছে, হয়তো এই পার্ক বানানোর জন্যই, তখন এরকমভাবে পার্ক ছিল না। এই জায়গাটাকে বলা হয় গনগনি পার্ক। এখানে একটি ওয়াচ টাওয়ার আছে, এখানে উঠলে পুরো এরিয়াটা দেখতে পাওয়া যায় উপর থেকে, আরও অসাধারণ লাগে। আর ওখানে যেতে গেলে মাথা পিছু আপনাদেরকে 5 টাকা করে টিকিট কাটতে হবে। 3 বছরের উপরে হয়ে গেলেই বাচ্চার বয়স, তারই টিকিট কাটতে হবে। তো সবাই দাঁড়িয়ে আছে যাওয়ার জন্য, কিন্তু বিকেল 5টা বেজে গেছে, এখানে 6টার পরে না বন্ধ হয়ে যায়। তো ভাবছি যাবো কি যাবো না, সব দাঁড়িয়ে রয়েছে। এবার শেষমেশ ভাবলাম এখন ওয়াচ টাওয়ারে উঠবো না, যেহেতু 5টা বেজে গেছে, তো নিচে যাওয়া হবে না। নিচে নদী রয়েছে, ঝোপঝাড়, খুব সুন্দর এরিয়াটা দেখতে লাগে। তো আমরা চললাম সিঁড়ি বেয়ে নিচে, এবার যাবো। নিচে গিয়ে সিঁড়ি বেয়ে নিচে যেতে হবে, তারপরে ছোটো ছোটো যে পাহাড় রয়েছে, নদী রয়েছে, ওদিকে ঘুরতে ঘুরতে মিনিমাম 1 ঘন্টা তো লেগে যাবে। এই কারণে ওয়াচ টাওয়ারে না গিয়ে আমরা নিচের দিকে যাওয়ার জন্য রেডি হলাম। চলো চলো চলো। নেমে যা তোরা নাম এখন আমরা যাব সিঁড়ি বেয়ে নিচে নামবো। এখানে আমার 2 বোন রিল করতে ব্যস্ত আছে এখন, আর বাচ্চাগুলো সব পাহাড়ে উঠে গেছে, কেউ নদীর দিকে নেমে গেছে। হ্যাঁ, ওটাই তো ওরা জানেনি। ভিডিওটি এখানে শেষ করলাম, আজকের মতো টাটা।